সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার sharebusiness24.com-এর পক্ষ থেকে সবাইকে স্বাগত। একটি বিষয় আগে ক্লিয়ার করে নেই, সেটা হলো আমরা কিন্তু ট্রেড লেনদেন চলাকালীন সময় ভিডিওটি করছি, সুতরাং চূড়ান্ত ভিডিওটি আমরা করতে পারছি না, কারণ আমাদের কিছু নিউজ যে আগেই জানানোর জন্য আমরা আসলে এই ভিডিওগুলো করে থাকি। কারণ এখন কেউ সন্ধ্যার পরে নিউজ দেখার জন্য, মার্কেট আপডেট দেখার জন্য, কিন্তু সংবাদ দেখার জন্য কিন্তু আগেই জানতে চান, সেজন্য আমরা আগেই এই ভিডিও করছি। এই সময় অর্থাৎ 12টা 19 মিনিট, এখন এই 12টা 19 মিনিটে কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক 38 পয়েন্ট বেড়ে 5121 পয়েন্টে অবস্থান করছে। আর মার্কেট রিটার্ন গত এক বছরের কিন্তু বরাবরের মতোই নেগেটিভ রয়েছে, -18.45% এক বছরে, এবং গত 6 মাসে -18.07% নেগেটিভ রয়েছে। এই সময়ে 261টি প্রতিষ্ঠানের দর বেড়েছে, 87টির কমেছে এবং অপরিবর্তিত রয়েছে 59টি প্রতিষ্ঠানের শেয়ার দর। আমরা একটি বিষয়ে ক্লিয়ার করব যে আসলে আমরা অনেকেই কমেন্টস করেছেন যে বাজার তো এত পয়েন্ট কমেনি, অর্থাৎ বাজারে কিন্তু আমরা সবশেষ লেনদেন শেষে কিন্তু এই ভিডিওটি করছি না, আমরা করছি কারণ এখন বাজে হলো 12টা 20, সুতরাং আরও লেনদেন শেষ হতে সময় লাগবে। সুতরাং এখন এই সময়ের ভিতরে ইন্ডেক্স মুভার যে শেয়ারগুলো রয়েছে সেগুলো হলো ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ, স্কয়ার ফার্মা, তারপরে ইউনিলিভার, আইসিবি, গ্রামীণ ফোন, BEDBC, বার্জার পেইন্টস, ব্রাক ব্যাংক, MGL বিডি, তিতাস গ্যাস। একটি বিষয়ে খুবই ভালো আজকে যে মৌলভিত্তির সব শেয়ারগুলোর দর কিন্তু আজ পজিটিভ ট্রেন্ডে রয়েছে, অর্থাৎ ওয়ালটন হাইটেক, স্কয়ার ফার্মার মতো প্রতিষ্ঠানগুলো যেমন আছে, তেমনি গ্রামীণ ফোন বা আইসিবি, BEDBC, বহুজাতিক এরকম বার্জার পেইন্টসের মতো প্রতিষ্ঠান রয়েছে। সুতরাং এখন বিনিয়োগকারীদেরও কিন্তু সচেতনতা হতে হবে। স্টেক হোল্ডাররা কিন্তু বা ব্রোকারেজ হাউস থেকে শুরু করে মার্চেন্ট ব্যাংক এবং বড় বড় যারা বিনিয়োগকারী, তারা কিন্তু এই ধরনের ফান্ডামেন্টাল শেয়ার দেখে কিন্তু বিনিয়োগ করছে, অর্থাৎ বোঝা যাচ্ছে যে এখানে ধারণা করে নিতে পারে যে ওইসব বিনিয়োগকারীরা কিন্তু এখন এই মন্দা বাজার থেকে শেয়ারগুলো নিয়ে নিচ্ছেন, ভালো শেয়ারগুলো। অন্যদিকে দেখেন দুর্বল শেয়ারগুলোর কিন্তু দরপতনে, যেমন খান ব্রাদার্স, তারপরে এর ভিতরে রয়েছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন, যমুনা ব্যাংক, বিডি ফিন্যান্স, তারপরে এরপরে রয়েছে হলো জেএমআই হসপিটাল, যেটা সেই শেয়ারটিও নেগেটিভ ট্রেন্ডে রয়েছে আজ। তারপরে রয়েছে ইউনিক হোটেল, তার রূপালী ব্যাংক, এনসিসি ব্যাংক, ডেস্কো। এই সব শেয়ারগুলোর যেমন নেগেটিভ রয়েছে, আবার ভালো শেয়ারগুলোর দর কিন্তু পজিটিভ রয়েছে। এখন আমরা মূল কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আজকে দেখব, আশা করছি সাথেই থাকবে। sharebusiness24.com একটি অনলাইন নিউজ পোর্টাল, এটা সরকার নিবন্ধিত, তাই আমরা কেবল সংবাদগুলোই দিয়ে থাকি এবং বিভিন্ন সোর্স থেকে যে আমরা সংবাদগুলো পাই এবং আমাদের নিজস্ব প্রতিবেদক সহকারে যে ধরনের নিউজগুলো পাই, মার্কেটের সার্বিক নিউজগুলো জানানোর চেষ্টাই আমরা করি। সুতরাং আমরা কোনো নির্দিষ্ট আসলে সোর্স ছাড়া বা কোনো ভিত্তিহীন বা গুজবের জন্য আমরা আসলে সংবাদগুলো জানাই না। আমরা যাতে অথেন্টিক কোনো সোর্স থেকে যদি পাই, তখন আমরা এই সংবাদগুলো জানিয়ে থাকি। প্রথমে আমরা যে নিউজটি দেখব যে লভ্যাংশ পেল 3 কোম্পানির বিনিয়োগকারীরা। শেয়ার বাজারে তালিকাভুক্ত 3 কোম্পানির বিনিয়োগকারীরা কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ ঘোষিত ক্যাশ লভ্যাংশ পেয়েছে। কোম্পানিগুলো হলো জিপিএইচ ইস্পাত, গ্রামীণ ফোন, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। ডিএসসির মাধ্যমে কোম্পানিগুলো জানিয়েছে বিএফটিআইএন সিস্টেমের মাধ্যমে কোম্পানিগুলো বিনিয়োগকারীদের ব্যাংক অ্যাকাউন্টে ঘোষিত লভ্যাংশ পাঠিয়েছে। কোম্পানিগুলোর মধ্যে জিপিএইচ ইস্পাত 5%, গ্রামীণ ফোন 125% এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক 10% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আর জিপিএইচ ইস্পাত 10% ডিভিডেন্ড ঘোষণা করেছিল, এর মধ্যে 5% ক্যাশ ও 5% বোনাস। এরপরে আমরা যেই খবরটি দেখব যে চূড়ান্ত বাজেটে থাকছে না কর আরোপের প্রস্তাব। দেশের একটি স্বনামধন্য পত্রিকা দৈনিক ইনকলাব এই প্রতিবেদনটি প্রকাশ করেছে। আমরা sharebusiness24.com-এর পাঠকদের জন্য আমরা এই প্রতিবেদনটি প্রকাশ করছি।
আপনারা জানতে চান যে আসলে কোন সোর্স থেকে নেওয়া, এই জন্য আমরা ক্লিয়ার করে দিয়েছি যে এখানে কোনো প্রশ্ন রাখে না। এর পরবর্তীতে আমরা যখন চূড়ান্তভাবে এই সংবাদটি হবে তখনও আমরা জানাবো, আর না হলেও জানাবো। তবে গণমাধ্যমটি যে জানিয়েছে যে পুঁজিবাজারে চরম অস্থিরতার মধ্যে বিনিয়োগকারীদের স্বার্থের কথা চিন্তা করে 2024-25 অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শেয়ার বাজারে বিনিয়োগের ক্যাপিটাল গেইনের উপর মূলধনী মুনাফার উপর যে ট্যাক্স আরোপের প্রস্তাব করা হয়েছে তা বাতিল করা হচ্ছে। চূড়ান্ত বাজেটে এই প্রস্তাবটি থাকছে না বলে গণমাধ্যমকে জাতীয় রাজস্ব বোর্ড বিষয়টি নিশ্চিত করেছে। দৈনিক ইনকলাবের কিন্তু এই প্রতিবেদন। জানা যায় বিনিয়োগকারীদের ক্যাপিটাল গেইনে 50 লাখ টাকার উপরে ট্যাক্স আরোপ প্রস্তাব শেয়ার বাজারের বর্তমান মন্দা পরিস্থিতি এবং বিনিয়োগকারীদের জন্য বাড়তি চাপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। আর তাই এনবিআরের চেয়ারম্যান মোহাম্মদ রহমাতুন মুনিম ও বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবায়াতুল ইসলাম ইতিমধ্যে বিষয়ে পারস্পরিক কথা বলেছেন। তারা একমত হয়েছেন যে চূড়ান্ত বাজেটে 50 লাখ টাকার উপরে ক্যাপিটাল গেইন ট্যাক্স রাখা হবে না। বাজার সংশ্লিষ্টরা বলছে প্রস্তাবিত বাজেটের অর্থবিলে 50 লাখ টাকা পর্যন্ত ক্যাপিটাল গেইন কর আরোপ না করার প্রস্তাব করা হয়েছে। তবে 50 লাখ টাকার উপরে ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হবে, আর তাই এই সিদ্ধান্ত বিনিয়োগকারীদের জন্য বাড়তি বোঝা হিসেবে দেখা দিবে। এতে শেয়ার বাজারের প্রতি আরও অনীহা দেখা দিতে পারে। আরও জানা যায় গত 1 মাসের বেশি সময় ধরে শেয়ার বাজারে এই ক্যাপিটাল গেইনে ট্যাক্স আরোপের সিদ্ধান্ত নিয়ে চরম অস্থিরতা বিরাজ করছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান ডক্টর হাফিজ মোহাম্মদ হাসান বাবু সহ শেয়ার বাজার সংশ্লিষ্টরা দীর্ঘদিন থেকে ক্যাপিটাল গেইন ট্যাক্সের উপর কর আরোপ বিনিয়োগকারীদের জন্য বাড়তি বোঝা বা চাপ হিসেবে উল্লেখ করেছেন। প্রস্তাবিত বাজেটের আগে ডক্টর হাফিজ মোহাম্মদ হাসান বাবু এক সেমিনারে বলেছেন যে ক্যাপিটাল গেইনের উপর কর আরোপ করা হলে তা বিনিয়োগকারীদের জন্য বোঝা হয়ে দাঁড়াবে। তারপরও প্রস্তাবিত বাজেটে শেয়ার বাজারে বিনিয়োগের ক্যাপিটাল গেইনে 50 লাখ টাকার উপর ট্যাক্স আরোপের প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ এই নিউজটি যদি সঠিক হয় তাহলে কিন্তু বাজার একটা ভালো ফলাফল আসবে। আজ কিন্তু বাজারে একটা পজিটিভ ট্রেন্ড লক্ষ্য করা গেছে। বাজারে যেমন সূচক বাড়ছে তেমনি সূচক বাড়ার পাশাপাশি কিন্তু বাজারে লেনদেনের পরিমাণও আজ কিন্তু ভালো হচ্ছে গত দিনের থেকে। আর এর আগে যে তালিকাভুক্ত কোম্পানিগুলোর সংগঠন যে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ পাবলিকলি লিস্টেড কোম্পানিজ প্রস্তাবিত 2024-25 অর্থবছরে যে বাজেটে কর আরোপের প্রস্তাব প্রত্যাহারের দাবি জানিয়েছে এই সংগঠনটি। অর্থাৎ মূলধনী মুনাফার উপর কর পুঁজিবাজারের জন্য নেতিবাচক বলছেন এই পাবলিকলি লিস্টেড কোম্পানির যে সংগঠন সেটা বিএপিএলসি। সংগঠনটি জানিয়েছে যে 2010 সালের থেকে উদ্যোক্তা শেয়ার হোল্ডার, ব্যাংকের পরিচালক, আর্থিক প্রতিষ্ঠান, মার্চেন্ট ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানি, লিজিং কোম্পানি, পোর্টফোলিও ম্যানেজমেন্ট কোম্পানি, স্টক ডিলার, স্টক ব্রোকার কোম্পানি পরিশোধিত মূলধনের 10% ও তার বেশি শেয়ারধারী ব্যতীত সব ধরনের বিনিয়োগকারীরা করের আওতা মুক্ত ছিল। বর্তমান পুঁজিবাজারে মন্দা অবস্থা বিরাজ করছে। কর আরোপের এই সিদ্ধান্ত বিনিয়োগ করতে বিনিয়োগকারীরা আরও নিরুৎসাহিত করতে পারে। যদিও সরকার তার রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে এই সিদ্ধান্ত নিয়েছে, বাজারের পরিস্থিতি, বিনিয়োগ কার্যক্রম, সম্ভাব্য নেতিবাচক প্রভাবগুলো সতর্কতার সঙ্গে বিবেচনা করতে হবে। একটি সংবাদ ছিল। সবাইকে অসংখ্য ধন্যবাদ।